প্রিয় ভিউয়ার্স, শুভ নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম একটা সুন্দর রেসিপি। সারাদিনের কাজকর্ম এবং সুন্দর রেসিপি আসলে মেয়েরা অনেক স্বপ্ন নিয়ে বা শ্বশুরবাড়ি আসে। কিছু, কিছু স্বপ্ন পূর্ণ হয়, কিছু, কিছু স্বপ্ন আধুরাই রয়ে যায়। তো কাজ করতে, করতে অনেক সময় অনেক কিছু মনে পড়ে, অনেক সুখ, অনেক দুঃখ। মানুষ কি সত্যি মনে করেন একসাথেই সবকিছু পেয়ে যায়? যায় না। কত একটা সংসার জুড়তে কত কষ্ট, কত স্বপ্ন, কত না পাওয়া বেদনা, কত পাওয়া, কত সুখ, কত দুঃখ জর্জরিত একটা জীবন। আসলে মানুষের জীবন একদম যে সুখী, সব দিক থেকে সুখী কখনোই কোনো মানুষ হয় না। কিছু না কিছু দুঃখ মানুষের থেকেই যায়। তো আজকে আমি আ ভাবলাম যে কেন নয় আপনাদের মাঝে একটু তরমুজের জেলি বানিয়ে শেয়ার করি। আমি আমার বাচ্চাদের জন্য আজকে তরমুজ রেডি করব। তো তরমুজটাকে কেটে টুকরো, টুকরো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই তো ব্লেন্ড করে শেষ করছি। শেষ করে এখন এটাকে মানে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ আমি সাথে, সাথে আবার কারেন্ট ছিল না। আজকে বেশ কারেন্টের ডিস্টার্ব করছে। তো আ এইজন্য আসলে এটা কালকের ভিডিও। কালকে খুবই মনে করেন যে খুবই ডিস্টার্ব করছিল কারেন্টে। তো তো কারেন্টে এতই ডিস্টার্ব করছিল যে আমি ভিডিও বানাইতে পারতেছিলাম না, ছাড়তে পারতেছিলাম। ছাড়ছি আগেরগুলো। তো এই তো সেকনি দিয়ে তরমুজের রসটাকে ছেঁকে নিচ্ছি। তরমুজের রসটা ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে। তো তরমুজের এই চুলাটা অফ রেখেই আমি চিনি দিয়ে দেব। কিছুটা চিনি কারণ আমি কম চিনি দেব। কারণ আমার তরমুজটা এবার খুব মিষ্টি ছিল। তো আগার, আগার পাউডার দিতে যেয়ে দেখি না এটা আগার, আগার না এটা ইস্ট। তো তারপর আবার আগার, আগার পাউডারটা নিলাম খুঁজে। তো আগার, আগার পাউডার আমি ২ চামচ দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি ২ চামচ। তো আমার কাছে মনে করেন যে মাঝে, মাঝেই আমার মনে চায় সুন্দর কিছু করি ফুলটাকে একটু সাজাই দিলাম। আচ্ছা আপনারা বলেন তো কে, কে তরমুজের জেলি খেয়েছেন? আমি মনে হয় ১ম তরমুজের জেলি বানালাম। যদি আপনারা কেউ বানিয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আপনারা তো আমার ভিডিও দেখেনই না। ভিডিওতে ভিউজ হয় না। কেন ভিডিওতে ভিউজ হয় না আমি জানি না। খুব কষ্ট লাগে। এত কষ্ট করে একটা ভিডিও বানাই। এত সুন্দর, সুন্দর ভিডিও বানাই। তারপরও ভিউজ হচ্ছে না, কেন হচ্ছে না জানি না। কষ্ট লাগে তবুও দিয়ে যাই। যদি কখনো YouTube এর দয়া হয় তাহলে হয়তোবা একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। এই আশায় এই স্বপ্নে আমি মনে করেন যে ভিডিও ছেড়ে যাচ্ছি। জানি না কেন হচ্ছে এরকম আমার মতো কার, কার ভিউজ নাই বললেই চলে। আমরা নতুন ভিউয়ার্সরা যদি একটু ভিডিও দেখে কেউ এবং উৎসাহিত দেয়, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে তাহলে আমাদের ভালো লাগে। তো আমি এটাকে নেড়েচেড়ে নিচ্ছি, নেড়েচেড়ে নিচ্ছি, নেড়েচেড়ে নিচ্ছি। মনে করেন প্লিজ অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, আপনাদের শিক্ষণীয় একটা ভিডিও বানাই। তো অনেক কষ্ট করেই আমাকে ভিডিও করতে হয়। একা, একা ক্যামেরা করা। আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। আমি একা, একা ক্যামেরা করি, একা, একা সবকিছু করি। কারণ আমার ঘরে ৩ টাই ছেলে। আমার ২ টা ছেলে বাচ্চা। ওরা আমার কোনো কাজেই আসে না। ওর বাবা সারাদিন ব্যস্ত থাকে। তো এইজন্য। তো আমি ভাবছিলাম কি আসলে আপনাদের মাঝে স্বপ্ন শেয়ার করে দেখি। কারেন্ট গেছিল। আমি রাগে মানে জাস্ট ভিডিওটা তুলে রাখছিলাম। তো রাগে সেখানে মনে হয়েছে যে এখন কতক্ষণ জ্বালাবো কোনো রকম হবে না। ছেড়ে ছেড়ে দেখছি মানে তারপর আমি ভাবলাম যে সব তো যাই হোক আর আমি এটা বয়মে ঢুকাইতে পারবো না। এইজন্য এটার মধ্যে ঢুকাইলাম। তো ওই যে বয়মটা শক্ত হচ্ছিল না বলে আমার সন্দেহ হয়েছিল হবে না মনে হয়। তারপর দেখি না এই যে এটা সন্দেহ হয়ে গেছে। তো পরে যাই দেখি এটাও ঠান্ডা হয়ে এটাও জেলি হয়ে গেছে। তো আমার বাচ্চারা এটা আলহামদুলিল্লাহ তারা পাউরুটি দিয়ে এই যেটা দিয়ে সকালে উঠেই এটা দিয়ে নাস্তা করছে। তো আপনারা দেখেন কেমন লাগলো তরমুজের আ জেলি। তো আমি বানাই নিলাম। আমার বাচ্চারাও দেখি খাবে। আমার মনে করেন
আপনারাও চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে, কমেন্টস করে একটু পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ, প্লিজ, প্লিজ একটু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ভিডিও দিয়ে যাব, আপনারা ভালোবাসুন আর নাই বাসুন, আমি ভিডিও কন্টিনিউ দিয়ে যাব। তো এই তো দেখছেন যে এটা পড়ছে না, এটা পড়ে না। এটা একদম শক্ত হয়ে গেছে, জেলির মতো, জেলি হয়ে গেছে। তো আমার বাচ্চারা সকালে খেয়ে বলছে না টেস্ট হয়েছে, দেখি বাচ্চারা কতটুকু খায়। আপনারা যদি আমার ভিডিওটি না দেখেন, আমি খুব কষ্ট করে একটা ভিডিও বানাই, বাচ্চাদের লেখাপড়া করাই, সংসারের কাজগুলোই আপনাদের মাঝে তুলে ধরি। আহামরি হয়তো বা কিছু করতে পারি না, কিন্তু আপনাদের সাথে যা কিছু করি শেয়ার করার চেষ্টা করি। আপনারা যেন শিখতে পারেন, বা যারা পারেন তারা যেন কীভাবে তৈরি করেন সেটা শেয়ার করতে পারেন। এই জন্যই আমার ভিডিও দেওয়া। তো ভিডিওগুলো দেখতেছি, কোনো ভিউজ হচ্ছে না, খুব কষ্ট লাগে। ভিউজ না হলে এত সুন্দর, এত কষ্ট করে একটা ভিডিও বানাই। তো আপনাদেরও আম এই তো সকালে শুরু করলাম, সকালে আবারও শুরু করলাম। এটা ছিল কালকে রাত্রের ভিডিও। তো আজকে সকালে সকালে উঠে আমি আমার ছোট ছেলে বিছানা ২ টা করছে। তো সে সুন্দর করে তারে নাকি আমি কাজ করতে দিই না। সে এইজন্য কাজ করবে বলে সে বিছানা, এরপর কখনো বিছানা গুছানোর সময় আমি তাদের ভিডিও করে দিব। তো দেখবেন আমার ছোট ছেলে, আমার বড় ছেলে কি সুন্দর করে বিছানা গুছায়। আলহামদুলিল্লাহ তারা অনেক কাজে আমাকে হেল্প করে। তারা আমাকে সাহায্য করে। তো আমি এবার ওরা আ একজন পড়তেছে, আরেকজন সবকিছু গুছাচ্ছে। তো আমি আবার ড্রয়িং রুমটা গুছাই নিলাম। কারণ এরপর আবার রান্নাবান্নার কাজে যাব। আমি সবকিছু গুছিয়ে একটু মোছামাছা করে তারপর কাজে যাব এরপর। তো মেয়ে মানুষ আসলে কি শ্বশুর বাড়ি এসে মেয়েরা সব কাজ করতে পারে, কিন্তু বাবার বাড়ি কোনো কাজ করতে গেলে মেয়েরা সেটা পারে না। আসলে শ্বশুর বাড়ি আসলেই বোঝা যায় জীবনটা কেমন, কীরকম। আর এখন তো নিজের সংসার, নিজেরই সব কিছু করতে হয়। উম মনে করেন যে কাজের মানুষ দিয়ে আর কয়টা কাজ হয়? এজন্য নিজেকেই সব কাজ প্রায় করতে হয়। কারণ আসলে আমরা সংসার যতই বলি সংসার, বাবার বাড়ি গেলে এখনও আমি একদম অলসের মতো বসে থাকি, কোনো কাজই করি না। বাবার বাড়ি গেলে খুব আনন্দে কাটাই, যতদিন থাকি ততদিন আমাকে একটু কাজ করে খেতে হয় না। সবাই আমাকে করে খাওয়ায়। আলহামদুলিল্লাহ এখনও বাবার বাড়ির মানুষ অতটাই ভালোবাসে। তো এই তো মনে করেন দেখেন আমার ড্রয়িং রুমের লুকটা কেমন হইছে। আমি সবকিছুই গুছাইয়ে এখন মনে করেন আমি চলে গেছিলাম ভিডিওটা অন করে রেখেই। তো ভাবিনি যে এতটা টাইম ভিডিও হয়ে গেছে। তো বাবার বাড়ি আপনারা থাকবেন রাজকন্যার, শ্বশুরবাড়ি এসে হবেন চাকরানী, এটাই স্বাভাবিক। তো আমি আনন্দ করেই কাজ করি। আবার মাঝে, মাঝে কষ্টও হয়ে যায়। কারণ ভাবি আমার তো একটা মেয়ে নাই। আমার ২ টা ছেলে, ওরা চাইলেই কিছু রান্না করে খাওয়াতে পারে না। আমাকে যতই অসুস্থ হই, আ আমাকে নিজেকেই রান্না করে খেতে হয়। আ আমাকে আমি আমার কানের সমস্যা, তো ভাবতেছি অপারেশনটা করেই নেব। কিন্তু না, দেখি এখন অপারেশন করতে যাব, আমার সংসারটা কে সামলাবে? আমার হাসপাতালে আমার সাথে কে থাকবে? তো এদিকে পেঁয়াজ কুচি, কুচি করে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি, ডালটাকে বাগার দিয়ে দেবো। তো একদিকে পেঁয়াজ কাটছি, তো আরেকদিকে চুলায় পেঁয়াজ আর রসুন দিয়ে তেল দিয়ে দিছি। তো এরপর পেঁয়াজ রসুনটা হয়ে গেলে আমি এদিকে আলু কেটে নিচ্ছি। একপাশে ওটা হচ্ছে আর একপাশে আলু মানে করে কেটে নিব। ছিলে কেটে নিব। এই তো পেঁয়াজটা হয়ে গেছে। এবার চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি এবার পেঁয়াজ, অ্যা মুরগির মাংসের জন্য মুরগির মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। সেটা পেঁয়াজ কুচি করে তারপর পেঁয়াজটাকে ভেজে তারপর আমি রান্না করব।
মেয়েরা চাইলেও সংসারের কাজকর্ম এড়িয়ে যেতে পারে না। তাদের কোনো ছুটি নেই, তাদের জীবনে ছুটি আসে না। আ অসুস্থ থাকলেও তাকে কাজ করতে হয়, সুস্থ থাকলেও কাজ করতে হয়। তো কাজ ছাড়া কোনো উপায় নেই। তো আমি এই তো একদিকে মনে করেন যে এ একদিকে কাটছি আরেকদিকে মানে এটাকেও ব্রেস্তার মতো করে নিব। ততক্ষণে আলু কেটে নেই। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে, কমেন্টস করে শেয়ার করুন। আম একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ, প্লিজ অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই। তো এটাকে ব্রেস্তা তৈরি হয়ে গেছে প্রায় ব্রেস্তা। তো এখন আমি এটাকে মুরগির মাংস যে ম্যারিনেট করে রেখেছি সেখানে ঢেলে দিচ্ছি। আর আমি ম্যারিনেট করা দেখাইনি কেন সবাই মুরগির মাংস আসলে ম্যারিনেট করতে জানেন। তো আমি এখন এখানে এই পাতিলে তো এটা এখানে বেশি হবে না। তো আমি সিলিন্ডার নিয়ে গেছি সেখানে কষানি শেষ করে আবার একটু হালকা পানি দিয়ে আরেক কষানি দিচ্ছি। তো তো এই তো দেখেন কি সুন্দর কালার আসছে। আমি ম্যারিনেট করে রেখে দেই। তো এই তো কষানো শেষ। এদিকে এটা বসাই দিয়ে আমি এদিকে হাঁড়ি পাতিল সবকিছু ধুয়ে নিচ্ছি। তো সবকিছু ধুয়ে নিচ্ছি। তো চুলোগুলোকে একটু মেজে ঘষে পরিষ্কার করে নিব। আমার রান্না শেষ। আর উপরে তেমন একটা রান্না করা হয় না। কারণ দিনে আমাদের গ্যাস থাকে না বলে চলে। তো এজন্য চুলার নিচ পরিষ্কার করে নিলাম। এই তো চুলা মোছা শেষ। এখন আমি বাকি কাজটুকু শেষ করে আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভিডিওটি না টেনে দেখবেন। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রিকোয়েস্ট এই তো সব রান্না শেষ। এখন আমি বাকি যে ২ টা হাঁড়ি পাতিল বের হয়েছে সেটা ধুয়ে তারপর আমি ধোয়া শেষ করছি। এই তো দেখুন ছেলেকে পড়ানোর সাথে সাথে শীত পড়ে গেছে। দাঁড়াও আমি ধুয়ে দিতেছি। মনে করেন ছেলেরে পড়াচ্ছি একদিকে, ছেলে পড়তেছে আর একদিকে এই যে মরিচ বাছতেছি, বসে বসে মরিচ বাছতেছি। বড় ছেলে ওই ঘরে পড়তেছে, কারণ সামনে 16 তারিখ বড় ছেলের পরীক্ষা আর 26 তারিখ ছোটো ছেলের পরীক্ষা। আমার ভাসুরের মেয়ের মধ্যে জানি না কখন সে বাচ্চা দুনিয়া আসে, আমার নাতি দুনিয়াতে আসবে। আল্লাহ জানে, আমার খুব ইচ্ছা ছিল, ইচ্ছা আছে আমার। মনে করেন যে বা আমার নাতি হওয়ার টাইমে আমার ভাসুরের মেয়ে, আমার তো মেয়ে নাই, আমার ভাসুরের মেয়ে, ওর নাতি তো আমার নাতি হবে। তো আমি চাচ্ছিলাম ওই সময় থাকার জন্য। এখন বাচ্চাদের পরীক্ষা থাকলে কতটা কী করতে পারি জানি না। মনটা খুব খারাপ, টেনশন করি। বাচ্চাদের পরীক্ষাটা একসাথে ফেলাইলেও হয়তো একটা 16 তারিখ একটা 26 তারিখ, একদম মে মাসের 12 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। 16 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত দুইজনের মিলে এতটা টাইম, লং টাইম আমাকে ওদের পিছনে কাটতে হবে। তো এখন মনে করেন যে আসলে কী যে করবো ভাবতেছি।